আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 2 এর এই যে ডি নম্বরে যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ডি নম্বরে কি রয়েছে? ইন গ্রুপস অফ 4 প্রিপেয়ার এ সামারি ইন 100 words of the topic below. First, work together to prepare a draft. When the draft is complete, select a group member to read it to the class. টপিক পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে যে বিষয়টা ছিল সেটার বাংলার অর্থ আমরা জেনে নিই। ইন গ্রুপস অফ 4, 4 জনের দলে, অর্থাৎ প্রতি দলে 4 জন করে হতে হবে। প্রিপেয়ার এ সামারি ইন 100 words অফ দ্য টপিক বিলো, নিচের বিষয়টির উপর 100 শব্দের একটি সার সংক্ষেপ প্রস্তুত করো। ফার্স্ট, ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার এ ড্রাফট, প্রথমে একসাথে কাজ করে একটি খসড়া প্রস্তুত করো। হোয়েন দ্য ড্রাফট ইজ কমপ্লিট, খসড়াটি সম্পূর্ণ হলে সিলেক্ট এ গ্রুপ মেম্বার টু রিড ইট টু দ্য ক্লাস, দলের একজন সদস্যকে তা ক্লাসের সামনে পড়ে শোনানোর জন্য নির্বাচন করো। টপিকটা হলো পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার। বিষয়, জমি দূষণ করা মানেই পানি দূষণ করা। জমি দূষণ করা মানেই পানি দূষণ করা। এই বিষয়ের উপর 100 শব্দের একটি সামারি তৈরি করতে হবে। সামারি বা সারসংক্ষেপ। পলিউটিং দ্য ল্যান্ড ডাইরেক্টলি অ্যাফেক্টস ওয়াটার সোর্সেস, ভূমি দূষণ সরাসরি পানির উৎসগুলোকে প্রভাবিত করে। When garbage, chemicals and waste are dumped on land, harmful substances seep into the soil and reach underground water. যখন ময়লা, রাসায়নিক পদার্থ ও বর্জ্য ভূমিতে ফেলা হয়, ক্ষতিকর পদার্থ মাটির ভেতর ঢুকে ভূগর্ভস্থ পানিতে পৌঁছে যায়। Rainwater can also wash pollutants from land into rivers, lakes and oceans, contaminating water. বৃষ্টির পানি ভূমি থেকে দূষক পদার্থ ধুয়ে নদী, হ্রদ ও মহাসাগরে নিয়ে যায়, ফলে পানি দূষিত হয়। Farming chemicals like fertilizers and pesticides end up end up polluting nearby water bodies. সার ও কীটনাশকের মতো কৃষি রাসায়নিক পদার্থ প্রায়ই কাছাকাছি জলাশয় দূষিত করে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হাউসহোল্ড ওয়েস্ট ডাম্পড অন ল্যান্ড also harms aquatic life and makes water unsafe for humans and animals. ভূমিতে ফেলা শিল্প ও গৃহস্থালী বর্জ্য জলজ প্রাণীর ক্ষতি করে এবং মানুষ ও প্রাণীর জন্য পানি অনিরাপদ করে তোলে। প্রোটেক্টিং ওয়াটার স্টার্টস উইথ কিপিং দ্য ল্যান্ড ক্লিন, পানি রক্ষা করা শুরু হয় ভূমি পরিষ্কার রাখার মাধ্যমে। প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিডিউসিং কেমিক্যাল ইউজ অ্যান্ড রিসাইক্লিং ক্যান হেল্প স্টপ পলিউটিং ফ্রম স্প্রেডিং ফ্রম ল্যান্ড টু ওয়াটার। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা রাসায়নিকের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহার ভূমি থেকে পানিতে দূষণ ছড়ানো বন্ধ করতে সাহায্য করতে পারে। বন্ধুরা, এটাই ছিল আমাদের 2 নম্বরের উত্তর। 100 ওয়ার্ডের সামারি দেওয়া হলো। তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই বাংলা ছাড়া লিখবে। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে।